আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার খালা। সো এই খালাকে দেখলে আমার মনে হয় যে আমার মায়ের কথা। আমার মা কিন্তু মারা গেছে প্রায় আরো 14 বছর আগে। হ্যাঁ, 14 বছর আগে আমার আম্মু মারা গেছে। সো এটা হচ্ছে আমার আম্মুর ছোট বোন, হ্যাঁ, খালা। সো আমার আম্মুর ছোট বোন মানে চেহারাটা দেখতে পাচ্ছেন, মানে চেহারা মানে হুবহুব আমার আম্মা এই চেহারার মধ্যে লুকায় আছে, সেম টু সেম এরকমই চেহারা ছিল আমার আম্মার। সো আমার আম্মার স্বাস্থ্যটা একটু ভালো ছিল, মানে এই খালার কিন্তু স্বাস্থ্য ভালো ছিল। টেনশনে মাঝে স্ট্রোক করেছিল, কিন্তু টেনশনে হইলো তো শরীরটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর কালো হয়ে গেছে। একদম সুন্দর ছিল কিন্তু, হ্যাঁ, আচ্ছা কালো হয়ে গেছে। ওকে, ঠিক আছে খালা, তুমি খাও। অনেকদিন পরে কিন্তু দেখা হয়েছে আমার সাথে, প্রায় 10 বছর পর। ঠিক আছে, তুমি খাও, খাও একটা চিকেন খাও আর রাইস খাও। আজকে আমরা দুজন একসাথে খাওয়ার একটা সুযোগ পাইছি অনেকদিন পর, 10 বছর পর। কিন্তু আরে শিপা, 10 বছর পর হবে না? 10 বছর পর একটা খাওয়ার সুযোগ পাইছি। হ্যাঁ, কিন্তু এমনি কিন্তু একসাথে দেখা হয় না। কিন্তু বাড়িতে গেলে কিন্তু আমি একদিনের জন্য যাই, কিন্তু দেখা করার সুযোগ থাকে না। ওকে, তাহলে আমরা এখন খাবো কি জানেন? আমরা খাবো এখন কোরিয়ান চিকেন। এটা একদমই কোরিয়ান চিকেন, টমেটো সস দিয়ে। আপনারা হয়তো খাইছেন একবার, আর যদি না খান অবশ্যই ট্রাই করে দেখেন, অনেক মজা কিন্তু। হ্যাঁ, এটা যারা চিকেন পছন্দ করে তাদের কাছে কিন্তু অবশ্যই মজা লাগবে। হ্যাঁ, কোরিয়ান চিকেনটা। সো খাই একটু। অসাধারণ। চিকেন খাও। আমার কাছে কিন্তু খুব ফেভারিট খাবার এটা। হ্যাঁ, ফ্রাইড রাইসটা কিন্তু আর একটু ঝলঝল হওয়ার দরকার ছিল, কিন্তু ইয়ে হয়ে গেছে, একটু আটালো ভাব হয়ে গেছে। সবটা রাইস খাইবা আস্তে আস্তে, ঠিক আছে? তো তাড়াহুড়া দরকার নেই, হ্যাঁ আস্তে আস্তে খান আপনি। আরে অনেক বই পাইতেছে, ক্যামেরার সামনে বসছি তো, মানে অনেক বই পাইতেছে। আমার কাছে অনেক মজা লাগছে, ওদের কাছে মজা লাগে না। না মজা লাগছে, বাট অনেক মিষ্টি হয়ে গেছে। আমার খাওয়া মাখি খাবে বল লজ্জা পান কেন? না 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 তুমি দেখা মত যেটা মুখ হা করে। হ্যাঁ, দাঁড়া একটু একটু রাইস খাও, একটু এই শব্দ করে কেন? রাইস পরে বড় করে হা করে দিবা, হা করে বড় করে খাও। হ্যাঁ, এত মজা খাওয়া না খাওয়াইবো কেমনে? না, এটা সবটা খাও, এটা কিন্তু সবটা খাইবা, আস্তে আস্তে এটা খাইবা। এটা খাই অন্তত উঠতে হবে। এটা খাই শেষ করো। সাব্বির কি এই জোড়া লাও আনতে আপনি এদিকে আসো ওয়ান বয়। আর একটা কথা বলি, আমার কিন্তু এই ঢাকায় আসার সর্বোচ্চ মানে প্রধান কারণ হচ্ছে এই খালা। এই খালার জন্য কিন্তু আমি ঢাকায় আসছি। আজকে আমি ঢাকায় সেটেল হয়েছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আর খালা, এই খালার কারণেই, খালা কিন্তু আমার অনেক বুদ্ধি দিয়ে, বড় মামারে বোঝায় বুদ্ধি দিয়ে আমার ঢাকা আনাইছে কোনোভাবে। হ্যাঁ, এই যে ঢাকা আমারে পাঠাইছে, তখন থেকে আমি ঢাকা সেটেল ইনশাল্লাহ। কি মনে আছে? মনে আছে? মনে আছে? অনেক মজা। তুমি খাও। খাও না? তোমার খাইছ তুমি খাও। সবটা খাই না বাজান। আমার কাটা আর কোনো শেষ। খেতে পারবো না? যারা বেশি সসটা পছন্দ করেন, সসটা একটু বেশি দেন তার ইয়াতে, চিকেন একটু বেশি দেওয়া লাগবে। আর কম পছন্দ করলে সসটা কম দিবেন। আমি কিন্তু কম রেখে পারি,
পিস হলে খেতে পারি, সমস্যা নেই। তুমি যে খাও না, তুমি কোথাও খাওয়া দিলে না? ভালো লাগে না? খালাম্মা খুব খান, ও খেলে ভালো লাগবে। কুকটা খাও, আস্তে আস্তে কুকটা খাও। কাম হানি কালে পানি খেয়া তুমি খেলে যেতে কুকটা খেয়ে শেষ করো। দুধ বালা খায়। আরে কই গেছে মার্কেটে? না খাও খাও, ভালো 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 কুকটা খাও। কি করে? খাও কুকটা খাও। আমারও শেষ। রাম্মার কাছে আসবে। গাইস খাওয়ান খাদ্য এত কম খা, এত কম করে তো শরীর স্বাস্থ্য ভালো হইব না, আরো তো শুকাই যাবা, খাইতে হবে। ওকে, যারা আমাকে আমার মাকে দেখার ইচ্ছুক অবশ্যই আবার আশা করি দেখতে পাইছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা একটু বেশি ভালোবাসেন অবশ্যই মা রোমাইসে এক চ্যানেলটি ঘুরে আসবেন, সেটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যা যা দেবী কই? এই সাব্বির, এটা হলো সাব্বির, এই যে আমার খালার নাতি, আমার খালার বড় ছেলে, দুইটা ছেলে, সরি হ্যাঁ একটা ছেলে, আর হলো এই যে একমাত্র মাইয়া। সো খালা বড় ছেলে বিয়ে করে দিয়েছে অলরেডি। এই সাব্বির, এই যে খালার ছেলের ছেলে, মানে খালার নাতি, দেখতে পাচ্ছেন। কি রে তুই, কি তোমার নামটা কি বলতে পারবা? হ্যাঁ সাব্বির, সাব্বির মানে মুসাব্বিরের ছেলে সাব্বির, তাই না? ওর আব্বুর নাম হচ্ছে মুসাব্বির, আর ওর নাম হচ্ছে সাব্বির, আর এর নাম হচ্ছে শিপা। শিপা কিন্তু আগের চেয়ে অনেক, মানে আগে কিন্তু চেহারা কাটিং অনেক ভালো ছিল, আর ইদানিং নষ্ট হয়েছে চেহারা, এই যে সালসুল ভরে গেছে অলরেডি চেহারাতে, কিন্তু আগে কিন্তু অনেক ভালো ছিল। হ্যাঁ ওকে, তো তোমরা কিছু বলবা? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।